মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবারই তো না, বুধবার। আর এখন বাজছে হচ্ছে সকাল 10:30। আজকে অনেক লেটে ঘুম থেকে উঠেছি, ইচ্ছা করেই উঠেছি আসলে। কালকে রাত্রির বেলায় বললাম যে তোমাদের সাথে 12টার সময় ব্লগ শেষ করলাম। ব্লগ টক শেষ করে আমি আর অভিজিৎ আসলে সিনেমা দেখছিলাম, ক্রিমিনাল জাস্টিস দেখছিলাম। ক্রিমিনাল জাস্টিসটা আমার ফার্স্ট পার্ট থেকে দেখা ছিল না, তো অভিজিৎ বললো সিজন 1 থেকে দেখো, নাম্বার 3 সিজন 3টা যেহেতু আসছে, তো বললো যে ফার্স্ট থেকে দেখো, না হলে সিজন 3টা ঠিক বুঝতে পারবে না। তো সেই জন্য ফার্স্ট সিজন থেকে দেখছিলাম আসলে। তো ওই দেখতে দেখতে 4টের সময় শুয়েছি। তো এর কালকেও শুয়েছি, তার আগের দিনও শুয়েছি 4টের সময়, দিয়ে সিনেমা দেখতে দেখতে অনেক। আসলে এখন রনর ছুটিটা আছে বলে একটু রিল্যাক্সে আছি। তো আজকে অনেক দিন পরে আবার 10টার সময় ঘুম থেকে উঠেছি। দিদিকে সকালবেলা 6টার সময় ফোন করেছি। 6টার সময়, যেহেতু দিদি সকালবেলা 6টায় আসে এখন, তো দিদিকে সকালবেলা 6টায় ফোন করে বলেছি, দিদি আজকে তুমি একটু 9টা 9:30 নাগাদ আসবে। তো বললো যে ঠিক আছে, আমি 9টা 9:30 আসছি। তো দিদি এসছে 9:15 নাগাদ। তখন উঠে এসে বাইরের ঘরে শুয়েছিলাম, বাইরের ঘরে। তারপর দিদি কাজ করে গেল, উঠেই ব্রাশ করলাম, ব্রাশ টাশ করে চা করলাম। জামা কাপড়গুলোকে আগে মেলবো। এই দেখো, জামা কাপড় ওয়াশিং মেশিনের থেকে নামিয়ে রেখেছি, এগুলোকে মেলবো এখন। জামা কাপড়গুলোকে মেলবো, মেলে চা খাবো। চা খেয়ে তারপরে হচ্ছে রনকে ডাকবো, রনকে তুলে তারপর আজকে যাব হচ্ছে বাড়িতে। তো বাড়ি যাব হচ্ছে, আজকে আমি বাড়ি চলে যাব। এমনিও ষষ্ঠীর জন্য আমাকে বাড়ি যেতেই হতো। তো এবার ভাবলাম যে মানে একটু 2 দিন গিয়ে একটু রেস্টও হবে, থাকাও হবে। তো সে কারণে আমি আজকে চলে যাব। অভিজিৎ 2 দিন কবে যায় দেখা যাক। বাট আজকে আমি রনকে নিয়ে যাব হচ্ছে মায়ের বাড়িতে। তো যাই হোক, চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে চা হয়ে গেছে, চাটাকে ছেঁকে নিয়ে তারপর জামা কাপড় মেলবো। ততক্ষণে চাটা একটু ঠান্ডা হয়ে যাবে, তারপর চাটা খাবো আরামসে বসে, দিয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। হয়ে গেল জামা কাপড়টা মেলা, চাটা ছাকবো বলে ভুলে গেছি। আগে জামা কাপড়টা মেলেই নিলাম, দিয়ে এসে অভিজিতের চালটা ভিজিয়ে রাখলাম। ও ভাতটা করে নেবে, রান্না আজকে ওই করবে, আমি করে রেখে যাব না রান্না। শুধুমাত্র মাছটা একটু ধুয়ে রেখে যাব, আর চালটা ধুয়ে রেডি করে রেখে দিয়েছি একদম হাঁড়িতে। ও শুধু গ্যাসটা জ্বেলে দেবে, তাহলেই হয়ে যাবে। আর মাছের ঝোল করবে, কি করবে ভগবান জানে। মাছটা তো বাড়তো করে দিলাম, এবার দেখা যাক ও কী করে। তাও বলছে যে তোমাকে ছেড়ে দাও, তোমাকে কিছু করতে হবে না, আমি সব করে নেবো, কোনো অসুবিধা নেই, তুমি তাড়াতাড়ি নিচে রেডি হয়ে বেরো। ওরম হয় না বলো, ওরকম করা যায়? একা থাকবে বেচারা, একটুখানি যতটা এগিয়ে দিয়ে যাওয়া যায়, এই হচ্ছে ব্যাপার। তো জানি ও করেই নেবে, ওর সেই অভ্যাসটা রয়েছে, ও করে নিতেই পারবে, সেটা খুব ভালো করেই জানি। কিন্তু তবু যতটা আর কি করে দেওয়া যায়। এখন এই চাটা খাবো, চাটা খেয়ে দেখি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেডি করে রাখি। হ্যাঁ, এই তো এখন যাবো মিনমা বাড়ি। তুমি ব্রেকফাস্ট করে নাও, তারপর যাও। তো যাই হোক, চলো চাটা খাই, খেয়ে দে, তারপর আবার আসছি একটু পরে। তো এখন বাজছে হচ্ছে ওই 12টা 10 মতন। আমি চাটা খেয়ে রনকে খাওয়ালাম, রন ঘুম থেকে উঠলো, ওকে খাওয়ালাম দাওয়ালাম, খাইয়ে তারপর অভিজিৎকে চা দিলাম। দিয়ে অভিজিৎকে আমি জিজ্ঞাসা করলাম কি খাবে না খাবে, তো বলল যে ডাল আর মাছ ভাজা আর আলুর দম আছে, তো ওই দিয়ে খাবে। তো ডালটা করেই রেখে যাচ্ছি আমি, আর হচ্ছে গিয়ে মাছ ভাজাটাও করে নেবে। ভাত ফাত মানে চাল ফাল সবই রেডি করে দিয়েছি, ভাতটা বসিয়ে দেবে আর মাছ ভাজা করে নেবে, ব্যাস তাহলেই ওর হয়ে যাবে। আর ডালটা হয়েই বসিয়ে দিয়েছি, হয়ে গেলেই হয়ে যাবে ব্যাস। তো যাই হোক, এবার আমি রেডি হব, জিনিসপত্র সব বার করে নিয়েছি, গোছাবো, গোছিয়ে তারপর হচ্ছে গিয়ে বেরোবো। তো যাই হোক, চলো আগে রেডি ফেডি হয়ে নিয়ে তারপর না হয় বেরোনো যাবে। তারপর আবার এই জিনিসগুলো আগে গোছাই। আর তোমার পাঞ্জাবি বার করে দাও। তো যাই হোক, চলো পরে আবার আসছি। আগে এদিকের কাজকর্মগুলো একটু সেরে নিই, একবারে বেরিয়ে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে।
তো এখন বললামই যে ব্যাগ গোছাচ্ছিলাম, ব্যাগ ঠ্যাগ গোছাচ্ছিলাম, খুব খিদেও পেয়ে গেছিলাম। আর আসলে কালকে রাত্রে বললাম তোমাদের যে কি সেরকম করে কিছু খাইনি, আর ওই শুধু মিষ্টিটা একটু খেয়েছি। তো সেই জন্যে কালকে যে আলুর চচ্চড়ি করেছিলাম ওই ইয়ের জন্য, পরোটা খাওয়ার জন্য, সেই আলুর চচ্চড়ি খানিকটা ছিল, ওটা দিয়ে আমি ভাবলাম মুড়ি খেয়ে নিই। অভিজিৎকে বললাম, অভিজিৎ বললো না আমি এখন কিছু খাবো না, আমি একবারে চান করে ওখানে ভাত খেয়ে নেবো, তুমি খেয়ে যাও, তোমার তো দেরি হবে ভাত খেতে, তো তুমি খেতে যাও। তাই জন্য আমি ওই তরকারিটা দিয়ে চানাচুর দিয়ে একটু মুড়ি খাচ্ছি, যে একটু মুড়ি খাচ্ছি, খেয়ে দে তারপরে রেডি হয়ে বেরোবো। তো চলো আগে খেয়ে নি, খুব খিদে পেয়েছে। আলটিমেটলি এখন বাজছে হচ্ছে 1:30 আর আমরা এখন বেরোচ্ছি। কি অবস্থা আমাদের সত্যি। আমি চান করিনি, অভিজিৎ রনকে শুধু চানটা করিয়ে দিয়েছে, ওই তো বনি আসছে, শুধু চানটা অভিজিৎ ইয়ে করিয়ে দিয়েছে, আর আমি গিয়ে করব। আমি গিয়ে করব। যাই হোক, অভিজিৎ আমাদেরকে গাড়িতে বসে এই গেট পর্যন্ত এসছে। ও আসলে ওষুধের দোকানে যাবে একটুখানি, সেই জন্য বললো যে চলো আমিও যাই এই সময়তেই। আজকে ভাবছি বাড়িতে গিয়ে একটু শ্যাম্পু করবো, চুলটার অবস্থা খুবই খারাপ, শ্যাম্পু করে নেবো, ওই জন্য চেপে চুপে বেঁধে নিয়েছি একদম। তো যাই হোক, চলো স্টার্ট করলাম, যাই বাড়ি পৌঁছাই, তারপর তো আসছি তোমাদের সাথে কথা বলতে। আর এই আমার দুঃখী অভিজিৎ, বস বস, এখান থেকে নিয়ে নাও। হ্যাঁ টাটা, হ্যাঁ সাবধানে তুমিও থেকো। টাটা। ওই যে অভিজিৎ, তো চলো চলে গেল। চলো আমরা যাই এবার রাস্তা ধীরে। এসেছি আমরা বাড়িতে, আর এসে দেখছি চুলকি দুনিয়া ঘুমায়, চুলকি ঘুমাচ্ছে। কি এটা? চুলটি ঘুমাচ্ছে। পৌঁছে গেছি, আর মার এই যে চান পুজো সব হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে, সবকিছুই কমপ্লিট। চুলটি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো উঠলে আবার না হয় তখন খেলাধুলা করবে। বাবু তো এসেই আগে ওকে খোঁজে, আমাকে জিজ্ঞেস করতে করতেই এসছে। বাবু হাতটা ধুয়ে আয় বাবা, তুমি ইয়ে গাড়িতে হাত দিয়েছো নোংরা না, যাও হাতটা ধুয়ে এসো, যাও বন্ধ করে হাতটা ধুয়ে এসো যাও। তো এবার আমি জামা কাপড় ছাড়বো, চেঞ্জ করে চান করবো, চান টান করে তারপর হচ্ছে গিয়ে খাবো। তো চলো, আর বিম্মাকে দেখাচ্ছি, দাঁড়াও। ওমা ওমা কি করছো? এই দেখো যাই হোক, চলো চান ঠান করে নি, করে ঠোরে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আবার আসছি একটু পরে। আর প্রচন্ড ঘুম পাচ্ছে। কালকে বলছিলাম না, আজকে সকালবেলায় বলছিলাম না যে দুদিন ধরে রাত্রিরে ঠিক ঘুমটা হচ্ছে না। ক্রিমিনাল জাস্টিস দেখতে দেখতে ঘুমাতে 4টে বাজছে, কাজে দিদি আসি 6টার সময়, ঘুমটা একদমই হচ্ছে না ঠিক করে। তো সেই কারণের জন্য খেতে একটু ঘুমাবো, ঘুম পাচ্ছে প্রচন্ড বেশি। তো চলো আগে আমি চান ঠান করে নি। দেখো চুনটি ঘুম থেকে উঠে পড়েছে, আমার বাবাটা ঘুম হয়ে গেছে। বাবা ঘুম করেছো? সবাইকে হাই করে দাও তো বাবা, একটু হাই বলে দাও, হাই, একটু হাই করে দাও মা, হাই করো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, উঠে পড়েছে। এবার আমি একটু শোবো, আমার খুব ঘুম পাচ্ছে, একটু শোবো। এই তো এই ঘুটলি, একটু হাই করো, হাই করো, একটু ছুনো মুখ দেখাও, ও একটু ছুনো মুখটা দেখাও। ও এখন দেখাবে না, এখন দাদার কাছে যাবে, ওখানে বাবু ফোন দেখছে, রনর কাছে যাবে। ঠিক আছে চলো একটু শুয়ে টুয়ে নিই, তারপর বিকেল বেলায় উঠে আবার কথা বলছি তোমাদের সাথে। তোমার টাটা করে দাও, টাটা টাটা। এই দেখো টাটা করে, টাটা টাটা করে, টাটা করে, টাটা টাটা। ফ্লাইং কিস দিও, ফ্লাইং কিস দিও, ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস কেমন করে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। ঠিক আছে, বাই। ইভিনিং সবাইকে। এখন বাজছে সন্ধে, মানে সন্ধে না, প্রায় রাত 8:30 বলতে পারো। হ্যাঁ
আজকে না। তো 8:30 বাজছে আর এখন হচ্ছে গিয়ে একবার অলরেডি চা খাওয়া হয়ে গেছে আমাদের, এবার আরেকবার সেকেন্ড রাউন্ডের চা হবে। বৌদি অফিস থেকে এসে চুনটিকে রেডি করে বৌদি গেল ওই বাড়িতে, মানে বৌদির বাড়িতে গেল বৌদি, আর আমরা রয়েছি এখন। আমি মা চা খাবো। তো বৌদি পৌঁছেই গেছে, ফোন করেছিল এক্ষুনি। দিয়ে বৌদি অফিস থেকে আসার পর একটু গল্প টল্প করছিলাম, তারপরে বাচ্চাগুলো দুটো একসাথে থাকলে এখন না মানে পুরো পাগল পাগল লাগে ঘরটার মধ্যে। দুটো বাচ্চা একসাথে থাকলে চুনটিটা তো মানে একদম হাঁটে না, পুরো দৌড়ায় একদম এইরকম। রণ দৌড়াবে, ওর পেছন পেছন ও দৌড়ায়, হাঁটে না, ও স্ট্রেট দৌড়ায়। তো খুব ভয় লাগে, এই বোধহয় পড়ে গেল, এই বোধহয় লেগে গেল, খালি মনে হয় যে পড়ে যাবে, লেগে যাবে, ভয় লাগে। তো এখনো তো টলমল টলমল করে, এখনো সেইভাবে স্টেডিলি হাঁটতে পারে না, কিন্তু না পারলে কি হবে, দৌড়ায়। তো যাই হোক, এবার চাটা নিয়ে বসি, চা খাই। আর এই যে রনবা, এদিকে এই যে রনবা, কি খাচ্ছিস তুই? হ্যাঁ কি খাচ্ছিস বল? কি চা, কি চা খাচ্ছিস? ঠান্ডা ঠান্ডা পানি কে? তো ঠিক আছে, চলো চাটা আগে খাই, তারপর একটুখানি মার একটা কাজ করে দেবো। সেইটা হলো, বাবু চাটা পড়বে, সেইটা হলো মার শাড়িতে ফলস বসিয়ে দেবো। তো মার অনেকগুলো নতুন শাড়ি আছে, মা সেদিন ফলস কিনে এনেছে। মা ফার্স্টে বলেছিল দোকানেই দেবে, দিয়ে তারপর নিজেও বোধহয় দুটো তিনটে শাড়িতে বসিয়েছে। মা তো পারেই, মা তো আগেও নিজের শাড়িতে নিজেই বসাতো, এখন ইদানিং করে দোকানে দেয়। কিন্তু এখানে এসে আবার দোকান ঠিক মতন খুঁজে, মানে এই বাড়িতে আসার পর দোকান সেইভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে আশেপাশে কোথায় আছে মা বলছে কি জানি কোথায় আছে, তার থেকে নিজেই বসিয়ে নি। তো আমি বললাম ঠিক আছে চলো, আমি আজকে একটা বসিয়ে দেবো, দেখি আমি এটা বসিয়ে দেবো। আমারও মা আমার শাড়িগুলোও দিতে হবে গো, সুতাপাদির কাছে ব্লাউজ বানাতে দেব, ব্লাউজ বানাতে হবে, দুটো তিনটে শাড়ি আছে। তো যাই হোক চলো চাটা খেয়ে নিই আগে, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি শাড়িটা, কোন শাড়িতে আজকে আমি ফলস বসাবো। তো এখন বাজছে হচ্ছে 9টা মতন, 9টা বাজছে। আর আমি মাকে জিজ্ঞাসা করলাম যে এবেলা কি রান্না হবে, কি খাওয়া দাওয়া আজকে বেলা। এখানে আসলে তো আমার লুচিটা বরাদ্দ একদম রাত্রিবেলায়, মানে যেদিন আসি সেদিন লুচিটা একদম বরাদ্দ থাকে। তো মা বললো তাহলে এবেলা লুচি করে নিই, লুচি আর আলু কুমড়ো ভাজা করে নিই। আমি বললাম হ্যাঁ, আলু কুমড়ো ভাজা আমার এমনিতে বাড়িতে খুব একটা খাওয়া হয় না, আলু কুমড়ো তরকারি খাওয়া হয় কিন্তু ভাজা খাওয়া হয় না, কারণ ভাজাটা আমাদের বাড়িতে প্রথম কথা কেউ খেতে চায় না, আর অভিজিৎ তো কুমড়ো খাই না, ছেড়েই দাও। তো সেই জন্যে আমি বললাম সেটাই ভালো হবে, আলু কুমড়ো ভাজা আর লুচি, একটু মিষ্টি মিষ্টি করে। আলু কুমড়ো ভাজা আর লুচি খেতে খুবই ভালো লাগে, খেয়ে দেখো যারা ভালোবাসো, ভীষণ ভালো লাগে। তো আমি বললাম তুমি বসো, তুমি শোও একটু, আমি করে নিচ্ছি বলতে আমি ময়দাটা মেখে দিলাম আগে, দিয়ে আলু কুমড়ো মা কেটে দিল, আমি ভাজাটা বসিয়েছি, আলু কুমড়ো ভাজা শুকনো লঙ্কা দিয়ে বসিয়েছি। আর হচ্ছে রনকে আগে খাওয়াবো, রন এখানে আসলে লুচি, এখানে আসলে রাত্রিরে যদি জিজ্ঞেস করা হয় কি খাবি রাত্রিরে, বলবে লুচি খাবো। তো ওর আমার আর মায়ের লুচি, আর দাদা মনে হয় রুটি খাবে, দাদার লুচি খাবে না হয়তো। তো সেই জন্য আগে ওরটা করে আগে ওকে খাইয়ে দেব, তারপর আমি ওই বললাম যেটা যে ইয়েটা নিয়ে বসবো একটুখানি সেলাইটা, তারপর সেলাইটা করবো। তো এই যে আলু কুমড়ো ভাজা দেখো হয়েই গেছে, তারা দেখাই তোমাদেরকে, এই যে আলু কুমড়ো ভাজা। এবার আলু কুমড়োটা নামিয়ে তারপরে এইটাই ধুয়ে এই কড়াইয়ের মধ্যেই আর কি লুচিটা ভেজে নেওয়া হবে। তো চলো ঝটপট করে নিই, করে আমাদের লুচি ভাজার দেরি আছে, আমাদের লুচি পরে মা ভাজবে, আমি রনকটা করে আগে রনকে খাইয়ে দেব, কারণ ও সন্ধ্যে থেকে সেরকমভাবে কিছু খাইনি।
মানে দেরি করে এসে তো ভাত খেয়েছে, ওই জন্য আমি মাকে বললাম থাক, ওকে একবারে খাইয়ে দেবো, নাহলে রাত্রিরে খেতে দেরি। আর দুপুরে এখন ঘুমায় না তো, রাত্রিরে একটু তাড়াতাড়ি খাইয়ে ঘুম না পাড়ালে অসুবিধা হয়। সারাদিন যা দুষ্টুমি করে, মনে হয় কতক্ষণে রাত্রিরে শোয়াবো, এটাই মনে হয়। তো এই হলো ব্যাপার। যাই হোক, চলো এটা করে নিই আমি, করে তারপর যখন শাড়িটা বার করে দেবে মা, তারপর তোমাদেরকে দেখা করে শাড়িটা আমি বসাবো। এখন বাজছে রাত্রি 10:30 আর রনকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। তো 10:30 বাজে, ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়েছি। খাইয়ে দাইয়ে নিয়ে মা বললো, আমার খিদে পাচ্ছিল, সন্ধ্যে থেকে খাইনি, শুধু চা বিস্কুটই খেয়েছিলাম। তো মা বললো এখন তো খেতে দেরি আছে, এক গাল একটু মুড়ি নিয়ে একটু চানাচুর দিয়ে একটু চা করবো। তো যাই হোক, চলো এই চা মুড়িটা খাই। মা আজকে আর মনে হয় না শাড়ি নিয়ে কখন বসবো জানি না, দেখা যাক, যদি পারি তো বসবো, নাহলে কালকে বসবো। আর কালকের ভিডিওটাই তাহলে তোমাদের সাথে দেখাবো কি শাড়িতে সেলাই করছি। এখন চা খাবো, চা খেয়ে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপর আমরা ডিনার করবো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, কালকে আবার দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা, গুড নাইট।